আজকে রোস্টের মশলা ছাড়া হাতে মাখা রোস্ট রান্না করব। এইভাবে যদি একবার রোস্ট বানিয়ে খাও তাহলে সারা জীবন মনে থাকবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমরা তো সবসময় রোস্ট রান্না করলে অনেক রকমের মশলা দিই, আবার বাজার থেকে রোস্টের মশলা এনে তা ব্যবহার করি। কিন্তু আজকে একদম সহজ উপায়ে রোস্টের মশলা ছাড়াই রোস্ট রান্না করে দেখাবো। এখানে আমি চিকেনের লেগ পিস গুলো নিয়ে নিয়েছি। আগে থেকে রোস্ট বানানোর জন্য এভাবে কেটে ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে যেহেতু বাসায় রোস্ট রান্না করছি তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে চিকেনটা হালকা করে ফ্রাই করে নিব। সেজন্যই সামান্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব চিকেন গুলোর সাথে। এরপর এটাকে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। তোমরা চাইলে এটার সাথে সাথে ভেজে নিতেও পারো, তবে চিকেন গুলো কিছুক্ষণ রেস্টে রাখলে ভিতরে মশলাটা ভালোভাবে যায়। আমি প্রায় 30 মিনিটের মতন রেস্টে রেখেছি। তারপরে চিকেন গুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়ে, আসলে এইভাবে রোস্ট রান্না করলে আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করে। আর ভাবো তো কোনো প্রকার রোস্টের মশলা ছাড়া এত সহজে এমন পারফেক্ট রোস্ট বানানো যায়, আর খেতেও তো অনেক মজা হয়। তাই ভাবে রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো। চিকেনটা হালকা করে ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নিলাম। ফ্রাই প্যানে এখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে সেটা বেরেস্তা করে নিব। আর আজকের রোস্ট আমি হাতে মেখে রান্না করব। আমার মনে হয় না তোমরা কখনো হাতে মেখে রোস্ট রান্না করে খেয়েছো। আর যদিও তোমরা হাতে মেখে রোস্ট রান্না করে খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে পেঁয়াজটা বেরেস্তা করে তুলে নিয়ে এখন ফ্রাই প্যানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সাথে 2টা তেজপাতা আর গরম মশলা দিয়ে দিই। এখন এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এরপর গ্যাসের চুলাটা জ্বালিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে এখানে সামান্য পানি দিয়ে দিই। এরপর সামান্য চিনি আর বেশ খানিকটা দুধ দিয়ে দিই। ব্যাস এইটুকুই, আর কোনো প্রকারের মশলা ব্যবহার করব না। এরপরে ভেজে রাখা চিকেন গুলো এখানে দিয়ে দিই। আর দেখতেই তো পেলে আমি এখানে কোনো প্রকারের বাইরের মশলা কিন্তু ব্যবহার করি, সবই কিন্তু ঘরের মশলা যা আমরা প্রতিদিন ব্যবহার করি। আর এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রোস্টে কাঁচামরিচের ফ্লেভারটা আসলে অনেক ভালো লাগে। আর দেখো রোস্ট গুলো কত লোভনীয় লাগে, দেখেই তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু না। এখন এখানে পেঁয়াজের বেরেস্তা গুলো দিয়ে দিচ্ছি, উপর থেকে সুন্দরভাবে ছিটিয়ে দিলাম। আর এই যে দেখো আমার রোস্ট একদম রেডি। এখন আমি পোলাওয়ের সাথে রোস্টটা সার্ভ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ভুনা খিচুড়ির সাথেও সার্ভ করে নিতে পারো, দুই ভাবে কিন্তু খেতে দারুণ লাগে। হাতে মাখা রোস্টের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এখানেই শেষ।